বিপ্লব ও তার পরবর্তী তিনটি দিকেই আলোচনা করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তা আমরা ফেল করব। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুক। চাই না বলেই আমরা বারবার করে বলছি, আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে, এই কথা আজকে কেউ বলে না, উইজডম। উইজডম বলে একটা শব্দ আছে, তো এই উইজডমটাকে আমরা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনাদের এটুকু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না। তিনি বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাকেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যাবে না। আমার প্রায়োরিটিটা কি? হোয়াট ইজ মাই প্রায়োরিটি? প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা। ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স দেয়ার। পলিটিক্যাল শক্তি নাই। আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো, আপনার ইলেকটেড গভর্নমেন্টের পেছনে পিপল থাকতো, এটা তো সহজ ছিল? সহজ ছিল না। এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওই শক্তি। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদের এই কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরো বাড়বে। পরবর্তী পরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। জনগণের নানা দাবি নিয়ে আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে, কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় সংকট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে যে তখন কথা বলার সুযোগ ছিল না। এখন তো সুযোগ পেয়েছি, আমি বলছি এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাবটা আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা কোনটা নেবেন, কোনটা কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা দিয়ে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারে এখন যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন। এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কাজেই জাতীয় ঐক্য দরকার, আর জাতীয় ঐক্যের আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে ৩১ দফা জনগণের দফা, এটা বিএনপির দফা নয়, বিওডি বাংলা নিউজ ডেস্ক। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের সবার দফা হচ্ছে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি।